আগের দিনের বাগদা কালার ছিল, সেই কালারটা না দেখো। না আগের দিন লাভ দিচ্ছে এটা আজ কতদিন হলো বাগদাটা ছিল না বাঘ। ও ছেড়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু বাগ তো ছেড়েছে। না না, খোলসের ওষুধ আজকে নিয়ে এসছি, তো অসুবিধা নেই। আজকে খোলস ফেড়েছে, আমরা খোলস আছি ফেড়েছে আবার যোগেশগঞ্জ। দিতে হবে খোলস। তো এই যোগেশগঞ্জে আমরা এখান থেকে বিগত 10 দিন আগে আমরা এখানে ভিটা ম্যাক্স এবং ফিশ কিং যেটা আমাদের আছে সেটা এখানে দেওয়া হয়েছিল। এটা বাগদার ঘেরি। তো এই ঘেরে 30,000 বাগদা ছাড়া আছে। তো সেই বাগদার খোলস টাইম মতো দিচ্ছিল না, এবং খোলস মানে বাগদারও কোনো খোরাক ছিল না, ডবল সেল হয়ে গেছিলো। তো খোলসের জন্য প্লাস খোরাকের জন্য আমরা ভিটাম্যাক্স আর ফিশ কিংটা এখানে ইউজ করেছিলাম। তো প্রত্যেকটা মাছ কিন্তু খোলস দিয়েছে, এবং ঘেরে পর্যাপ্ত পরিমাণে কিন্তু খোরাক আছে, খাদ্য আছে, সেটা আমরা চেক করেছি। এবং মাছগুলো যেগুলো আমরা ধরেছিলাম, যে চিংড়ি মাছ যে বাগদাগুলো ছিল সেগুলোর কালারও কিন্তু আলাদা আলাদা চেঞ্জ হয়ে গেছে। আপনারা ভিডিওতে দেখতে পাবেন, আর মাছ চেকিংয়ের ভিডিওটাও আছে, দেখাবো আপনাদেরকে। আগের দিনের বাগদা কালার ছিল, সেই না কালারটা দেখো। না আগের দিন লাভ দিচ্ছে এটা আজ কতদিন হলো বাগদাটা? ছিল না বাঘটা। মাছের ইয়ে হচ্ছে, হ্যাঁ মাছ ওয়েট খোলস ছাড়িনি, খোলস ওই তো খোলস ও ছেড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু বাগ তো ছেড়েছে। না না, খোলসের ওষুধ আজকে নিয়ে এসছি, তো অসুবিধা নেই। এখন লাভ দিচ্ছে, কালকে আগের দিন বাঘটা লাভ দিচ্ছিল। হ্যাঁ আগের হ্যাঁ, দিন মোড়ে উঠে আর হচ্ছে বাগদা। বাড়িতে আছে তো। আগের দিন শুয়েছিল। এই কইছে তো, কইছে দাদা চলে গেল তার। লাগবে না গাড়ি তো না। এই তো খোলস চেঞ্জ হয়েছে, পুরো খোলস হাত দাও। হ্যাঁ তো খোলস ওটা ওটা হয়েছে। ফেলেনি কিন্তু এইটা খোলে ফেল দিলে ওই ভাত পাবে কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে কটা আছে ওই কুইক মাল্টারটা দিলে আমাদের হয়ে যাবে। যে কটা দেওয়াই হয়নি এখানে, শুধু আমাদের ভিটা ম্যাক্স আর হচ্ছে কিং দেওয়া হয়েছে, ফিশ কিং। তাতেই এইটা হচ্ছে অর্ধেকের বেশি মাছ খোলস টোটালটা দিয়ে দিয়েছে। 30 বিঘার উপরে, মানে এইটা যেটা আছে এটা 9 বিঘা মতো জায়গা। এটা 9 বিঘা জায়গাতে 30,000 বাগদা ছাড়া আছে। তো এখানে বাগদাগুলো খোলস না দেওয়াতে আমরা ভিটা ম্যাক্স এবং ফিশ কিংটা দিয়েছিলাম, তাতে দারুণ রেজাল্ট পেয়েছেন চাষি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে 3টে কুইক মল্টার এখানে আমরা দেবো, যাতে মাছটা আবার ক্লোজ দেয়। মানে আজকে দেবো না, যেহেতু 10 দিন হয়েছে, আরও 3 দিন পরে গিয়ে যে মাছগুলো এখনও ক্লোজ দিচ্ছে কিছু কিছু মাছ, এটা ক্লোজ দেওয়ার 3-4 দিন পরে গিয়ে আবার ওই মাছটা যখন শক্ত হয়ে যাবে, তো আবার খোলসের জন্য স্পেশালি যেটা আমাদের আছে সেটা হচ্ছে কুইক মল্টার। সেই কুইক মল্টারটা আমরা এখানে দেবো, অলরেডি দিয়ে দিয়েছি চাষিকে, 3 দিন পরে অ্যাপ্লাই করবেন ওখানে। তো এই 9 বিঘা জায়গাতে আমরা সব তিনটে তিনটে করে দিয়েছিলাম। তো চাষি কিন্তু দারুণ রেজাল্ট পেয়েছেন, এবং মাছের কালার থেকে শুরু করে সব কিছু কিন্তু দারুণ রেজাল্ট আছে। আর চাষির যে আরও যেটা যে ঘেরটা আছে 50 বিঘে পাচ্ছেন, মাটি কাটা চলছে অলরেডি। মানে ঘেরে মাটি কাটা বলতে উপরের যে মাটিটা লেয়ারের মাটিটা রেখে তলার মাটি থেকে একটু ডিপ করা হচ্ছে, যেহেতু বাগদা চাষ হবে একটু চড়া জায়গা। তো উপরের মাটিটা সরিয়ে আলাদা করে নিচ থেকে মাটি তুলে উপরের মাটিটা আবার বিছিয়ে দেওয়া হচ্ছে। সেটা করতে একটু টাইম লাগবে, এখনো 15-20 দিন মতো। তো ওই ঘেরটা 50 বিঘে ঘের, ওখানে টোটালটাই বাগদা চাষ হবে, এবং কালচার করে পুরো কালচার মাফিকভাবে করা হবে। এটা কিন্তু একদম সুন্দরবনের গায়ে দেখতে পাচ্ছেন, এখানে নদীর চর, এই চরে কিন্তু এই ঘেরটা অবস্থিত। তো ঘেরের পজিশন কিন্তু দারুণ। আর এই যে ঘেরটাতে আমরা দিয়েছিলাম, ঘেরটা কিন্তু দারুণ রেজাল্ট বেরিয়েছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এই মাছগুলো কিন্তু একটু টাইম বেশি দিন লেগেছে, যেহেতু এখানে আমরা 10 দিন মাত্র এসেছি, মানে 10 দিন মেডিসিনটা করেছি। তো এই 10 দিনের আগে এই মাছগুলো কিন্তু ছাড়া ছিল বন্ধুরা। এইখানে হচ্ছে এই মাছগুলো হচ্ছে দেশি মাছ, মানে নদীর যে পিনগুলো হয় নদীর পিনটাই ছাড়া ছিল। তো এই ট্রিটমেন্ট না হওয়ার কারণে মাছগুলো ডবল সেল হয়ে গেছিলো, এবং মাছগুলো খোলস দিচ্ছিল না। তো সেই কারণে আমাদেরকে দাদা ডেকেছিলেন এখানে। তো সেই মাছগুলো কিন্তু আমরা ভিটাম্যাক্স এবং ফিশ কিং দিয়ে কিন্তু খোলস কিন্তু ছেড়ে দিয়েছি অলরেডি, এবং জলে পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাবার আছে দেখতে পাচ্ছেন। একদম পর্যাপ্ত পরিমাণে খাবার আছে জলে, এবং খোরাকও কিন্তু মাছে ভালো আছে। মাছের কালারও চেঞ্জ হয়েছে, স্লিপনেস কিন্তু দারুণ এসছে। তো স্পেশালি আরও একটা আমরা আজকে মেডিসিন যেটা এনেছি সেটা হচ্ছে কুইক মল্টার। এটা দিলে ওই মাছগুলো যেগুলো, মানে যেগুলো যেসব মাছগুলো এখনো পর্যন্ত খোলস দিতে পারেনি, মানে অনেকটা চোপসে গেছিলো, সেই মাছগুলো কিন্তু অনেকটা ওয়েট নিচ্ছে আস্তে আস্তে, এবং ওই মাছগুলো কিন্তু সবগুলোই খোলস দিয়ে দেবে কুইক মল্টারটা দিলে। তো কুইক মল্টার অলরেডি আমরা দিয়ে দিয়েছি। আর এখানটায় আগামী দিনে যে কালচারটা আমরা করব, এই পুকুরটাতে নয়, সামনে যেটা আছে সেটা হচ্ছে
এইটাতে, এই 50 বিঘাটাতে কালচার হচ্ছে। তো এই যে চেম্বারগুলো দেখতে পাচ্ছেন, দুটো চেম্বার বাগদা করা হবে। আর ভেনামির জন্য স্পেশালি একটা চেম্বার আলাদা করা হবে। আর এই যে পাশে যে চেম্বারটা দেখছেন এটা বাগদা করা হবে, এটাতে ছাটি করা হবে। আর ওপাশে যেটা শুকনো আছে, ওই যে শুকনো কাজ হচ্ছে, ওটাতে কিন্তু বাগদা চাষ হবে পুরো জায়গাটায়। টোটাল 40 বিঘার উপরে জায়গা আছে, মানে এদিক ওদিক করে 50 বিঘা মতো আছে। তো এই 50 বিঘার উপরে আমাদের কালচার হবে দীর্ঘদিন ধরে। আপনারা ভিডিও দেখতে পাবেন ভিডিওতে। কখন কি কোথায় কিভাবে কি হচ্ছে সবগুলো আপনাদেরকে শেয়ার করব। তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আরও